আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে লিস্ট আনপ্যাকিং কি। এটি লিস্ট নিয়ে লাস্ট ভিডিও, এরপর আমাদের লিস্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আমাদের সেকেন্ড যে ডেটা স্ট্রাকচার মানে আমরা ডিকশনারিতে মুভ করব। তো চলুন শুরু করি। লিস্ট আনপ্যাকিং কি, কিভাবে করতে হয় চলুন দেখি। লিস্ট আনপ্যাকিং হচ্ছে যে এটা আমাদের লিস্টকে অ্যাক্সেস করার ওয়েটা আরো ভালো করে দেয়, আরো সুন্দর করে দেয়। ধরুন আপনি একটি লিস্ট করতে চাচ্ছেন, একটি লিস্ট বানাতে চাচ্ছেন, কিন্তু ওই একটি লিস্টকে আপনি বিভিন্ন ভ্যারিয়েবল দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছেন, সেটি আপনি ইজিলি করতে পারবেন। চলুন দেখি কিভাবে। আমরা যদি একটি লিস্ট নেই, লাইক আমরা এভাবে একটি লিস্ট বানাবো, নেম কমা জব এই দেখতে পাচ্ছেন আমি তিনটি ভ্যারিয়েবল নিয়েছি, নেম, জব, লিভ। এখন আমি যদি এদিকে এই লিস্টের ভেতর লিখি প্রথমটি ফাহাদ, which is my name, and সেকেন্ডটা হচ্ছে জব, আমি যদি জব লিখি ডেভেলপার, and আমরা যদি 3 নম্বরে লিখি ঢাকা। তো এটি কিন্তু একটি কমপ্লিট লিস্ট, কিন্তু আমরা এটিকে কিন্তু আনপ্যাক করে দিয়েছি। আমরা চাইলে এটিকে প্রতিটি এক একটি ভ্যারিয়েবল দিয়ে নিতে পারি। তো আপনারা বলবেন যে এভাবে তো ভ্যারিয়েবল অ্যাসাইন করা যায়। হ্যাঁ, আপনি এভাবে চাইলে আপনি চাইলে এভাবে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারবেন, কিন্তু লিস্ট ওয়াইজ এভাবে নেওয়ার যে ফায়দাটা সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। তো আমরা চাইলে কিন্তু আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট নেম, কন্ট্রোল এন্টার, এই দেখতে পাচ্ছেন ফাহাদ কিন্তু এসে পড়েছে। এটি আপনার ইন্ডেক্স ভেদে আপনার এমন হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি যে এভাবে লিস্ট করে নেওয়ার আরেকটি যে রিজন, তা হচ্ছে যে ধরুন আমি তো এই তিনটি তো এভাবে আমরা নিলাম, নিয়ে আমি চতুর্থ যেই ভ্যালু এখানে চতুর্থ কিংবা পঞ্চম বা যা আছে আমি এদিকে বাকি অন্য ভ্যালু দিলাম, যেমন 8, 9, 0, 6। এদিকে কিন্তু এগুলো কিন্তু এই লিস্টারই অংশ। তো এটি আমি কিভাবে অ্যাক্সেস করব? এদিকে যা আছে এগুলো আমি কিভাবে অ্যাক্সেস করব? সেম ভাবে আমি চাইলে এটিকে অন্য, যদি আমি নাম দেই 8, আমি চাইলে কিন্তু এভাবেও এই ভ্যালুটি অ্যাক্সেস করতে পারি, এটি কোনো ব্যাপার না। আমি চাচ্ছি যে এই বাদবাকি যা আছে সবগুলোকে আমি এভাবে অ্যাক্সেস করব, তাহলে আমি সিম্পলি কমা দিয়ে আমি একটি স্টার দিব, স্টারটি দিয়ে আমি আদার লিখবো, বা আমি যে কোনো কিছু এদিকে লিখতে পারি, ব্যাপার না। তো এখন যদি আমি এদিকে প্রিন্ট করি আদার, কন্ট্রোল এন্টার দিই, এই দেখতে পাচ্ছেন 906 এর একটি লিস্ট প্রিন্ট হয়ে গিয়েছে। 906 মানে একদম শেষের 3 ইন্ডেক্সের যে নাম্বারটি। এমন ভাবে আমি যদি 8 লিখি, কন্ট্রোল এন্টার, আমার কিন্তু এই 8 প্রিন্ট হচ্ছে, যেটি হচ্ছে এটির যে চতুর্থ ইন্ডেক্সে কিন্তু এটি আসছে। তো আমি কিন্তু এদিকে 8 দিয়ে এটিকে অ্যাক্সেস করতে পারছি। তো ইট ডাজন্ট ম্যাটার যে আপনি এই স্টারটা শেষে দেন কিংবা আপনি মাঝে দেন। আমি চাচ্ছি যে এই 6টাকে আমি শুধুমাত্র শেষে নিব, বাকি আমি ভেতরে করবো। আমি চাইলে ওভাবেও পারবো, আমি মাঝে যে কোনো একটার মধ্যে, আমি যদি লিভ নামেরটার মধ্যে সাপোজ আমি আদারটি কেটে দিচ্ছি, দেওয়ার পর আমি এই জবটিকে করে দিলাম যে সবগুলো, এই জবটিকে সবগুলো করে দিয়ে দেয়াতে এই যে লিভার 8, এই লিভার 8 অ্যাসাইন করবে শেষের দুইটি, মানে আর এই মাঝে এই নেম থেকে নিয়ে এই পর্যন্ত যা আছে সবগুলো অ্যাসাইন হয়ে যাবে জবের মধ্যে। সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি, আমি যদি প্রিন্ট করি জব, কন্ট্রোল এন্টার, অ্যাজ ইউ ক্যান সি ডেভেলপার ঢাকা 8, 9, এই দেখেন এটার মধ্যে কি কি আসছে। এই জব যেহেতু সেকেন্ড ইন্ডেক্সে, নেম ফাহাদ দিল সেকেন্ড ইন্ডেক্সে, ডেভেলপার ঢাকা 8, 9 হওয়ার পর 0 ইন্ডেক্সে আসলে 0th ইন্ডেক্সের মালিক হচ্ছে এই লিভ, তারপর 8 ইন্ডেক্সের মালিক হচ্ছে এটি। তো এটিকেই বলা হয় মূলত লিস্ট আনপ্যাকিং। এই ব্যাপারটি অনেকেই জানে না, অনেকে এটি কভার করতে প্রয়োজন মনে করেন। আমি এরকম অনেক টিউটোরিয়াল দেখেছি যেখানে লিস্ট আনপ্যাকিং কে কভার করা হয় না। তবুও আমি যেমনটি বলেছিলাম যে আমি সবকিছু আপনাদের কভার করার ট্রাই করবো, তাই আমি লিস্ট আনপ্যাকিংটাও আমি কভার করে দিলাম। তো আজকে আমাদের লিস্ট শেষ, এরপর থেকে আমরা আমাদের সেকেন্ড ডেটা স্ট্রাকচার মানে আমরা পড়বো ডিকশনারি। তো সেটার মধ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাইথন ডেভেলপার হতে চাইলে আমাদের এই কোর্সের কোনো বিকল্পই নাই। আমি
বলতে পারি যে আমি এটির মধ্যে একদম এভরি বিটস এন্ড বাইটস কভার করছি। আপনি এই কোর্সটি কমপ্লিট ভাবে দেখলে, ভালোভাবে দেখলে আপনি একজন কমপ্লিট পাইথন ডেভেলপার হবেনই। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ অব্দি আল্লাহ হাফেজ।